আসসালামু আলাইকুম। আমার ছোট্ট বেলকুনিতে কি কি গাছ আছে সেটাই আপনাদেরকে দেখাবো। এটা হয়েছে, এটাকে বলে যে বিলেতি ধনেপাতা। তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যালোভেরা, আর অ্যালোভেরার গাছের গোড়ায় যে টমেটো কেটে যে দিয়েছিলাম সেখান থেকে আবার টমেটোর চারা গজিয়েছে। এটা হচ্ছে আরেকটা অ্যালোভেরার গাছ, এটাও অনেক বড়। তারপর হচ্ছে এটা একটা পুঁইশাক গাছ, পাতাটা দেখাই আপনাদেরকে কত বড় হয়েছে মাশাআল্লাহ। দেখেন একদম আমার হাতের থেকেও বড়, এত চড়া হয়তো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে পুঁইশাক গাছ। তারপর হচ্ছে একটা নয়নতারা ফুলের গাছ, আর এ পাশেরটা হচ্ছে একটা বোম্বাই মরিচের গাছ লাগিয়েছি, অনেক দিন হয়েছে, শুধু কড়ি ধরে আর পড়ে যায়, এখনও একটা বোম্বাই মরিচও হয় নাই। তারপর হচ্ছে এটা হচ্ছে ছোট্ট ছোট্ট যে মরিচগুলো হয়, বিন্দু মরিচ বলে, এটা হচ্ছে সেই গাছগুলো এগুলা। আর এখানেও একটা অ্যালোভেরা গাছ আছে, এখানে অনেকগুলা বিন্দু মরিচের গাছ। আর এটা হচ্ছে বেলি, আমার একটা অনেক ফেভারিট ফুল বেলি, অনেক পছন্দের বেলি। তারপর হচ্ছে এটা হচ্ছে আর এই যে বিন্দু মরিচের গাছ আমি এখানে লাগিয়েছি, অনেকগুলা বিন্দু মরিচের গাছ আছে। তারপর এই যে একটা বিন্দু মরিচের গাছ, আর এই পাশে হচ্ছে রজনীগন্ধা, সাদা যে ফুলটা হয় সেই ফুল। অনেকগুলা কলি ছিল, এখানে একটা কলি ছিল ফুলের, ওইখানে ছিল, এগুলো সব ঝরে পড়ে গেছে। কীভাবে পড়ে গেছে না ভেঙে গেছে বলতে পারতেছি না। 6টা-7টা ফুল ছিল, একটা ফুলও ফুটে না, দুঃখজনক বিষয়। ওই যে এখানে একটা ছোট্ট কলি ধরেছে দেখা যাচ্ছে, এই যে একদম ছোট্ট, এটা হচ্ছে কলি ফুলের, এটাতে হাত দিব না। আর এই পাশে দেখেন আরেকটা জিনিস, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করল্লার গাছ, এখানে করল্লার বীজ ফলানো হয়েছিল সেই গাছটা এটা। আর এটা হচ্ছে তুলসী পাতা, বাসায় বাচ্চাদের ঠান্ডা লাগলে আমি এখান থেকে তুলসী পাতা উঠাইয়ে ওদেরকে মানে রস করে দেই। তো এই তুলসী গাছটাই আমার প্রথম বারান্দায় ছিল, তারপর থেকে একটু 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 করে আমি সব গাছ লাগাই। আর এটা হচ্ছে শরীফা গাছ, ওই যে বড় গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে শরীফা গাছ। এটা তো মাঝে মাঝে এত বড় গাছটা দেখতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটা প্রচুর বড়। এটাতে শরীফা হয় 1টা 2টা 3টা, এর থেকে বেশি হয় না। আর একটা জিনিস, এই যে শরীফার ফুল আমি আপনাদেরকে দেখাই, এই যে শরীফার ফুল ফুটছে, এত ফুল ফুটে, কিন্তু ফুটলে কি হবে, শরীফা হয় 1টা 2টা বা হয়ই না। এত বড় গাছে এত এত ফুল ফুটে, যা দেখা যায় যে শরীফাই নাই সেই অনুযায়ী। তো আমার বারান্দার গাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, আপনাদের কাছে কেমন লেগেছে। আমি এখানে পুরোটা বারান্দা ভরে লাগাবো, কিন্তু কী গাছ লাগাবো সেটা এই ভাবনা চিন্তা করতেছি। অবশ্যই পরে আমি একটা গোলাপ ফুল গাছ লাগাবো, সেটা পরে আপনাদেরকে দেখাবো। আর এটাতে আমি বোতলটা এখানে দিয়েছি, এটার ভিতরে আলুর ছিলকা, তারপর হচ্ছে পেঁয়াজের ছিলকা এখানে দিয়ে, তারপর এটার থেকে পানি ডালি, এটার যে এটা সারের কাজ করে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।